আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটাতে আমি আজকে যে রিয়েলিটিটা আছে সেটা সামনে আনতে চাই। দেখবে এমবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু বহু স্টুডেন্ট বিশেষ করে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স যে পেপারটা সেটাই কিন্তু সাপ্লি পায়, এবং এটা কোনো ভয় দেখানোর ব্যাপার না। এটা একটা আমি স্টুডেন্টদের জাস্ট সাবধান করে দিচ্ছি, যারা তোমরা 2025-এ আর কি যারা তোমরা মানে এমবিএ করবে বলে ভাবছো, অ্যাডমিশান নেবে, এবং তোমাদের সেশন হয়তো 2025-এ জুলাই আগস্ট থেকে স্টার্ট হয়ে যাবে। এবার এই ইকোনমিক্স এবং স্ট্যাট পেপারটায় এত বেশি কেন সাপ্লি হয়? এর মেন প্রধান যে মূলত যে কারণটা সেইটা হচ্ছে এমবিএতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন ছেলেমেয়েরা পড়তে আসে। কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে। এইবার এমবিএর ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্সের যে সিলেবাসটা আছে তার ভেতর কিন্তু ইকোনমিক্সের দুটো পেপার ঢুকিয়ে দিয়েছে। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এবার মাইক্রো ইকোনমিক্সের পেপারটার যা লেভেল, বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছে তারা তো কোনোদিন মনে হয় ইকোনমিক্স পড়েইনি সেই লেভেলে, তাদের সব থেকে অসুবিধে। ইভেন যারা কিন্তু বিকম বা কমার্স স্ট্রিম থেকেও গ্র্যাজুয়েশন করে আসে তারা হয়তো ইকোনমিক্সের এই টুকটাক থিওরি বা এইসবগুলো পড়েছে, কিন্তু এমবিএতে যে ইকোনমিক্সের যে মাইক্রোটা আছে সেটার লেভেলটা অনেকটাই হাই। তাতে কিন্তু গ্রাফ, ম্যাথস, ক্যালকুলাস এগুলো সবই লাগে। এখানে কিন্তু কনজিউমারের সামস, ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, প্রাইস কনজামশন কার্ভ, ইনকাম কনজামশন কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, প্রোডাকশান কস্ট, তার থিওরি, তার সামস, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি, এগুলো কিন্তু সমস্ত থাকে। কাজেই মাইক্রো সিলেবাসটা হচ্ছে, এবং মাইক্রোর সঙ্গে ম্যাক্রো ঢুকিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্রোর ভেতর কিন্তু ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেলের ভেতর কিন্তু তোমার মাল্টিপ্লায়ারগুলোর ভ্যালু প্লাস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্লাস ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, তারপর তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এবং সর্বশেষ মানি মার্কেট মানে আইএসএলএমও কিন্তু এই মাল্টিপ্লায়ারগুলো আছে। এছাড়াও ইনফ্লেশন, তারপর ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড ইকোনমিক্স, এক্সচেঞ্জ রেট, এইগুলো অনেক কিছুই আছে। তাহলে সিলেবাসটা কিন্তু খুব একটা হিউজ সিলেবাস। এবং কলেজ জবে থেকে খুলবে, এই 2025-এর যদি আগস্ট থেকেও কলেজ খোলে এবং ওই জানুয়ারির প্রথমেই পরীক্ষা নিয়ে নেয়, এই 4-5 মাসে তার মধ্যে তো পুজো, কালী পুজো, ভাইফোঁটা, নিউ ইয়ার, ক্রিসমাস সেলিব্রেশন অনেক কিছুই আছে। তো এই এত মেরে কেটে হয়তো 4.5 মাস সময় থাকবে, 4.5-5 মাস। তো 4.5 মাস 5 মাসে এই সিলেবাস হওয়ার নয়। যারা একটু বুদ্ধিমান, যাদের হাতে সময় এখন আছে, আজকে তো ফেব্রুয়ারি মাস চলছে, আমি কিন্তু তাদেরকে বলবো যারা ঠিকই করে নিয়েছে যে আমরা এমবিএতে অ্যাডমিশান নেব, তাদের কিন্তু উচিত, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, এমনকি যারা সায়েন্স থেকে আসছে তারাও কিন্তু অনেক ইকোনমিক্স পেপারটা জানে না, ম্যাক্রো, তাদের কিন্তু একটা প্রফেশনাল টিচারের কাছে কিন্তু অবশ্যই আগে থেকে গাইড নেওয়া উচিত। তাহলে অন্তত প্রথম সেমিস্টারেই মানে ধাক্কাটা খুলেই যে এত সিলেবাস হট করে, সেই ব্যাপারটা হবে না। এইটা একটা ব্যাপার। আর স্ট্যাটিস্টিক্স পেপারের মধ্যেও কিন্তু অনেকটাই সিলেবাস। স্ট্যাট ওয়ানের ভেতর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, কোরিলেশন, র্যাঙ্ক কোরিলেশন রিগ্রেশন, তারপর স্ট্যাট টুর ভেতর প্রবাবিলিটি, মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, হাইপোথিসিসের 10-12টা কেস, অ্যানোভা টেবিল, তার সঙ্গে রিসার্চ মেথোডোলজি থিওরি। তো সিলেবাস অনেকটাই বড়। তো যাদেরই ব্যাকগ্রাউন্ড নেই, সায়েন্স থেকেও তো অনেকে এগুলো স্ট্যাট ফ্যাট জানেন না এত ডেপথ লেভেলে, স্ট্যাট ইকোনমিক্স। তো সেই জন্যে কী হয় না, কলেজ যখন খোলে তখন কলেজে তো এত ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিয়ে পড়ানো হয় না। ওই হই হই করে পুজো এসে গেল, পুজো কেটে গেল, তারপরেই দেখলো হুস করে সামনে পরীক্ষা, ইন্টারনাল শুরু হয়ে গেছে। তো এই ধাক্কাটা অনেক স্টুডেন্টই এত কম সময় নিতে পারে না। তো সেই জন্যেই এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু ইকোনমিক্স বা এই স্ট্যাট পেপারটায় কিন্তু একটা সাপ্লি ট্রেন্ড আছে। তো যাই হোক, আমি আর বেশি ভয় দেখাবো না, কিন্তু আগে থেকে সাবধান হওয়া উচিত যাতে এই ঘটনা কোনোভাবেই ঘটার সম্ভাবনা না থাকে। যদি তাও মনে হয় যে কোনো গাইড লাগবে, আমাদের যে নাম্বারটা আছে, আমার যে নাম্বারটা দেবে টাইটেলে দেওয়া আছে 9831044518, এই নাম্বারে কল করে টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি।